স্বস্তির কথা মাথায় রেখে অনেকেই বেছে নিয়েছেন রেলের যাত্রা। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়। ভোর থেকে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে ঢাকা। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের 10 থেকে 15 মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। যদিও তা নিয়ে যাত্রীদের মাঝে তেমন কোনো উদ্বেগ নেই। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য। যারা আগেই টিকিট কেটে রেখেছেন তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তবে যারা টিকিট পাননি তারা কালোবাজারির অভিযোগ আনছেন। আমার কোনো ঝামেলা নেই, আমি সিট পাইছি। আমি 10 দিন আগে সিট কাটছিলাম, 10 দিন অনলাইনে আমি সিট পাইছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। খুব কষ্ট করে হলেও বাড়ি যাচ্ছি, যেহেতু ঈদের খুব অল্প কয়দিন ছুটি পেয়েছি। যাই হোক না, রিটার্নে বাড়ি যেতে হবে। খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। দর্শক, রেল যাত্রার খবরাখবর জেনে নেব। যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, রয়েছেন কমলাপুর স্টেশনে। টিপু, ট্রেনে ঈদযাত্রার চিত্র কেমন দেখছেন এই সকালবেলা, জানাবেন। ট্রেনে ঈদযাত্রা কিন্তু বেশ জমজমাটভাবেই চলছে। সকাল থেকেই বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং বেশ কিছু মজার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আসলে কিছুক্ষণ আগে তিস্তা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে, এবং আমরা সেখানে দেখলাম যখনই গার্ডের সিটি বাজল তখন কিন্তু ট্রেনের মধ্যকার যারা ছিলেন, যাত্রীরা ছিলেন এবং ট্রেনের উপরেও অনেক যাত্রী আমরা দেখেছি, তারা সবাই একসাথে করতালির মাধ্যমে হর্ষধ্বনি দিয়ে উঠলেন এবং সবাই একসাথে, অর্থাৎ তাদের যে ঈদ যাত্রা সেটি যে শুরু হয়েছে সেটি কিন্তু তারা তাদের আনন্দ প্রকাশের মধ্য দিয়ে জানিয়ে দিলেন যে তারা বাড়ি ফিরছেন, ঘরে ফিরছেন। এবং সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে এবং প্রত্যেকটি ট্রেনই প্রায় 15 থেকে 20 মিনিট তাদের যে নির্ধারিত সময় ছিল ট্রেনগুলো, সেই নির্ধারিত সময়ের বেশি পরে ছেড়েছে এবং সেই ট্রেনগুলো কিন্তু, এবং এই মুহূর্তে আমরা যে ট্রেনটির আপনারা দেখতে পাচ্ছেন এটি মহুয়া একটি কমিউটার ট্রেন, মহুয়ার কমিউটার ট্রেন, এবং এটি ছেড়ে যাবে মোহনগঞ্জের উদ্দেশ্যে 8টা 15 নাগাদ, এবং 8টা নাগাদ কিন্তু খুলনার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও সেইটি ছেড়ে যায়নি। আশা করছি আর কিছুক্ষণ পরে হয়তো সেটিও ছেড়ে যাবে। এবং আমরা যারা রেলওয়ে পুলিশ রয়েছে, রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে, তারা কিন্তু ট্রেনের উপরে যেসব যাত্রী উঠেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। যাত্রীরা এক পাশ থেকে আরেক পাশে যেয়ে বসে পড়ছেন এবং তারা চেষ্টা করছেন যে যাতে ট্রেনের উপরে, অর্থাৎ ট্রেনের ছাদে যেন কোনো যাত্রী যাতায়াত না করে, ফলে একটি নির্বিঘ্ন এবং নিরাপদ ঈদ যাত্রা কিন্তু নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ রেলওয়ে। টিপু, অনেক ধন্যবাদ আপনাকে।